গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। এর আগের ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ কিছু ম্যাপ পয়েন্টিংয়ের বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আমরা ম্যাপ পয়েন্টিংয়ের বিষয়ে ২ টো ক্লাস করিয়েছি। আমাদের সেই ক্লাস যারা দেখোনি তারা অবশ্যই দেখবে। আর আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব যারা করোনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে। তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে। আজ আমরা তোমাদের স্কুলের যে ২ নম্বর পরীক্ষা, সেখানে মাধ্যমিকে যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব ভালোভাবে তৈরি করবে, সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে ২০১৭ সালের প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথম প্রশ্ন যেটা ছিল হেটেরোস্ফিয়ারের উচ্চতম স্তর, এটা হাইড্রোজেন স্তর হবে উত্তর। এটা ২০১৭ সালের প্রশ্ন। এর পরের প্রশ্ন যেটা ছিল পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সবথেকে কম থাকে তখন যে জোয়ারের সৃষ্টি হয়, এটা হবে পেরিজি জোয়ার, অপশান গ এরটা। পরের প্রশ্ন ভারতে জোয়ার উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্য, এটা হবে অপশান ক এরটা মহারাষ্ট্র। পরের প্রশ্ন ভারতের সিলিকন ভ্যালি বলা হয়, এটা হবে অপশান খ এরটা ব্যাঙ্গালোরকে। পরের প্রশ্ন ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ, এটা হবে ৭ নম্বর অপশান ঘ এরটা। পরের প্রশ্ন এটা নয়, শুদ্ধ অশুদ্ধ ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলে, এটা শুদ্ধ হবে। ভূমধ্যসাগরীয় অঞ্চলে সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়, এটা অশুদ্ধ হবে। পরের প্রশ্ন চাঁদ, সূর্য ও পৃথিবীর সরলরৈখিক অবস্থানকে সিজিকি বলে, এটাও শুদ্ধ হবে। পরের প্রশ্ন ভারতের অধিকাংশ ধান শীতকালে রবি শস্য হিসেবে চাষ করা হয়, এটা হবে অশুদ্ধ। পরের প্রশ্ন ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য পশ্চিমবঙ্গ, এটাও অশুদ্ধ। এরপরে শূন্যস্থানের প্রশ্ন কোন স্থানের উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রে উষ্ণতার রেখাটি বছরের মধ্যভাগে নিম্নমুখী হলে স্থানটি ড্যাশগুলোতে, এটা হবে দক্ষিণ। পরের প্রশ্ন ড্যাশ শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়, এটা হবে কোয়েম্বাটোর। ঠিক আছে, পাশে উত্তরগুলো লেখা আছে, তোমরা খুব ভালোভাবে দেখে এগুলো তৈরি করবে। পরের প্রশ্ন এবার এসএকিউর প্রশ্ন ক্রান্তীয় সমুদ্রে কোন ধরনের সমুদ্রস্রোত সৃষ্টি হয়, এটা হবে উষ্ণ। আর এর পরেরটা সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত, এটা হবে 100%। পরের প্রশ্ন কোন মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ, এটা হবে রেগুর বা কৃষ্ণ মৃত্তিকা, এটাও লিখতে পারো তোমরা। আর কোন সড়কপথের মাধ্যমে দিল্লি, কলকাতা, মুম্বাই, চেন্নাই যুক্ত হয়েছে, এটা হবে সোনালী চতুর্ভুজ। ঠিক আছে, আর এরপরে ম্যাচে একটাই ছিল কান্দালা, এটা হবে ভারতের শুল্কমুক্ত বন্দর। ঠিক আছে, এরপরে ২০১৮ সালের প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব। এখানে প্রথমে মার্কিন যুক্তরাষ্ট্রের পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড়কে টর্নেডোকে যে নামে ডাকা হয়, এটা হবে অপশান খ এরটা টুইস্টার। পরের প্রশ্ন শীতল লাব্রাডর স্রোত এবং উপসাগরীয় স্রোত মিলিত হয়ে ঘন কুয়াশা ও ঝড়ঝঞ্ঝার সৃষ্টি করে যে উপকূলে, তাহলে এটা হবে নিউ ফাউন্ডল্যান্ডের উপকূল। এর পরের প্রশ্ন এই গম একটি রবি শস্য হিসাবে চাষ করা হয়, এটা হবে। আর উত্তর শ্রীনগর থেকে দক্ষিণে কন্যাকুমারীকে যুক্ত করার জন্য যে দ্রুতগামী রাস্তা তৈরি করা হয়েছে তার নাম উত্তর দক্ষিণ করিডোর, এটা হবে অপশান গ এরটা। ঠিক আছে, আর এর পরের প্রশ্ন বায়ুর চাপ মাপা হয় 14 ব্যারোমিটারের সাহায্যে, এটা হবে শুদ্ধ। পরের প্রশ্ন নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে ঋতু পরিবর্তন লক্ষ্য করা যায়, এটা হবে অশুদ্ধ। পরের প্রশ্ন পেট্রোরসায়ন শিল্পকে শিল্পদানব বলা হয়, এটাও হবে শুদ্ধ। ঠিক আছে, এরপরে এখানে শূন্যস্থানেরও কিছু প্রশ্ন আছে, সেগুলো তোমরা অবশ্যই করবে। যেমন এটা বায়ুমণ্ডলে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে কি বলে, এটা হবে বৈপরীত্য উত্তাপ। ঠিক আছে, পরেরটা ২০১১ সালে আদিমশুমারি অনুযায়ী ভারতের সাক্ষরতার হার কত, এটা হবে ৭৪.04%। এটা ঠিক আছে। আর এরপরে এখানে ম্যাচে ২ টো কোশ্চেন ছিল, একটা হচ্ছে চিকমাগালুর, এটা হবে কফি গবেষণা কেন্দ্র। আর এর পরেরটা বারাণসী, এটা হবে ডিজেল চালিত রেল ইঞ্জিন। ঠিক আছে, এরপরে আমরা ২০১৯ সালের প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তাহলে যাদের শর্ট প্রশ্ন এখনও ভালোভাবে তৈরি হয়নি, যারা ভাবছো যে ভূগোলে তোমরা পাস করতে পারবে না, তারা এই প্রশ্নের উত্তরগুলো খুব ভালোভাবে অবশ্যই তৈরি করবে। ঠিক আছে, আর যাদের এগুলো পড়া হয়ে গেছে তারা আরও একবার এগুলো তোমরা বারবার অভ্যাস করবে, তাহলে এখান থেকেই তোমরা পরীক্ষায় অনেক প্রশ্ন অবশ্যই কমন পাবে। এরপর ২০১৯ সালের প্রশ্ন, এখানে বার্ষিক উষ্ণতার প্রসার সবচেয়ে কম থাকে, এটা হবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। পরের প্রশ্ন ফ্রান্সের রোন নদীর উপত্যকায় শীতল স্থানীয় বায়ুকে, এটা হবে মিস্ট্রাল।
পরের প্রশ্ন, উষ্ণ স্রোত ও শীতল স্রোত, সমুদ্র স্রোত যেখানে মিশে যায় সেটাকে কি বলে? হিমপ্রাচীর, যেখানে মিলিত হয়। এর পরেরটা, পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে এটা হবে অ্যাপোজি জোয়ার, ঠিক আছে। আর এর পরেরটা, হেক্টর প্রতি ধান উৎপাদনে ভারতের প্রথম স্থানাধিকারী রাজ্য, এটা হবে পাঞ্জাব। পরের প্রশ্ন, লৌহ ইস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল, এটা হবে সবগুলি অপশান ঘয়েরটা। পরের প্রশ্ন, 2011 সালের আদিম শুমারি অনুযায়ী ভারতের মহানগরের সংখ্যা, এটা হবে অপশান খয়েরটা 53টি, ঠিক আছে। এরপরে শুদ্ধ অশুদ্ধ যে প্রশ্নগুলো আছে, অ্যানিমোমিটারের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়, এটা শুদ্ধ। পরের প্রশ্ন, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে সমুদ্র জলের লবণতা সর্বাধিক থাকে, এটা অশুদ্ধ। বিশাখাপত্তনম ভারতের একমাত্র শুল্কমুক্ত বন্দর, এটাও অশুদ্ধ, ঠিক আছে। এরপরে শূন্যস্থান পূরণের প্রশ্ন, ড্যাশ স্রোতের প্রভাবে নিউফাউন্ডল্যান্ডে তুষারপাত হয়, এটা হবে ল্যাব্রাডর স্রোত। পরের প্রশ্ন, ক্রান্তীয় পূবালি জেড ড্যাশ বায়ুকে ভারতে আসতে বাধা দেয়, এটা হবে মৌসুমি বায়ু। পরের প্রশ্ন, ড্যাশ ভারতের সর্বাধিক জনবহুল শহর, এটা হবে মুম্বাই, ঠিক আছে। আর পরের প্রশ্ন, নাতিশীতোষ্ণ মণ্ডলে কোন ধরনের বৃষ্টিপাত হয়, এটা হবে সীমান্ত বৃষ্টি, ঠিক আছে। আর এর পরের প্রশ্ন, মরা জোয়ার কোন তিথিতে হয়, এটা হবে অষ্টমী। এই প্রশ্নের উত্তরগুলো আমরা টার্গেট বই থেকে করিয়েছি, ঠিক আছে। টার্গেট বই এই প্রশ্নগুলো দেওয়া আছে। আর ভারতের একটি জাইদ ফসলের উদাহরণ, এটা হবে আউশ ধান, ঠিক আছে। আর এর পরেরটা, ম্যাচে এখানে 3টে দেওয়া আছে। ওজোন গ্যাসের প্রাধান্য বেশি দেখা যায়, এটা হবে স্ট্র্যাটোস্ফিয়ারে। আর ইক্ষু গবেষণাগার ভারতের আছে লখনউতে। আর বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র, এটা হবে গুরগাঁও, ঠিক আছে। এগুলো ভালোভাবে তোমরা পড়ে নেবে। এরপরে আমরা 2020 সালের প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। আমাদের ক্লাস যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করবে, এই ক্লাস তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এবং তোমরা অবশ্যই এগুলো ভালোভাবে বাড়িতে পড়বে, ঠিক আছে। এরপরে 2020 সালের প্রথম প্রশ্ন, অশ্ব অক্ষাংশ অবস্থিত, এটা হবে ক্রান্তীয় উচ্চচাপ বলয়, অপশান খয়েরটা। পরের প্রশ্ন, দিন রাতের মধ্যে তাপমাত্রার পার্থক্য বেশি, এটা হবে উষ্ণ মরু জলবায়ুতে। পরের প্রশ্ন, সমুদ্র স্রোতের সৃষ্টি নির্ভর করে, এটা হবে অপশান কয়েরটা বায়ুপ্রবাহ। পরের প্রশ্ন, কোনো স্থানে জোয়ার ভাটার প্রকৃত ব্যবধান, এটা হবে 6 ঘন্টার বেশি। এরপরে সামুদ্রিক লবণাক্ত বাতাস প্রয়োজন হয়, এটা হবে ইক্ষু চাষে, অপশান কয়েরটা। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের পেট্রোকেমিক্যাল শিল্প আছে, এটা হবে হলদিয়ায়, অপশান ঘয়েরটা, ঠিক আছে। আর এরপরে মিস্ট্রাল একটি, এটা শুদ্ধ অশুদ্ধর প্রশ্ন, মিস্ট্রাল একটি উষ্ণ স্থানীয় বায়ু যা ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত, না, এটা হবে অশুদ্ধ, এটা একটা শীতল বায়ু, ঠিক আছে, উষ্ণ বায়ু নয়, ঠিক আছে। আর এরপরে, আবহবিকার ও ক্ষয়কার্যের যৌথ কাজের ফলে ভূমিভাগের যে পরিবর্তনের প্রক্রিয়াকে কি বলে, এটা হবে অগ্নিভবন, ঠিক আছে। আর এরপরে, বায়ুর চাপের ঢাল বেড়ে গেলে বায়ুর গতিবেগ বেড়ে যায়, এটা উত্তর হবে। আর এর পরেরটা, সমুদ্রে শীতল জল মেরু অঞ্চল থেকে অন্তঃস্রোতরূপে নিরক্ষীয় অঞ্চলের দিকে যায়। আর এর পরেরটা, ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথের নাম NH-44ও হবে বা 7ও হবে, দুটোই মধ্যে যে কোনো একটা তোমরা লিখবে, না এখন তোমরা 44টাই লিখবে, ঠিক আছে। আর এখান থেকে ভারতের একটি সর্বাধিক জনবহুল রাজ্য, এটা হবে উত্তরপ্রদেশ। আর এর পরেরটা, ভারতের কোন শহরে প্রথম পাতাল রেল শুরু হয় যাত্রা, এটা হবে কলকাতা। আর এরপরে ম্যাচ যেটা ছিল, লৌহ আকরিক রপ্তানিকারী বন্দর, এটা হবে মারমাগাঁও। আর এরপরে রেলের বগি নির্মাণ কেন্দ্র, এটা হবে পোরাম্বুর, ঠিক আছে। এগুলো তোমরা ভালোভাবে তৈরি করো। এরপরের ক্লাসে আমরা তোমাদের এরকম আরও কিছু প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব।